জীবনটা একটা সারপ্রাইজ বক্স। যতদিন বেঁচে থাকবেন প্রতিদিন, প্রতি মাস কিংবা প্রতি বছর নতুন নতুন সারপ্রাইজে সারপ্রাইজড হবেন। হ্যাঁ, হবেনই। নিজেকে এমন সারপ্রাইজড হতে দেখার জন্য বেশি কিছু নয়, কেবল বেঁচে থাকতে হয়। এর জন্য আর কিছুই লাগে না। সাফল্য, ব্যর্থতা, প্রাপ্তি, অপ্রাপ্তি কিছুই এখানে বিবেচ্য বিষয় নয়। আমরা যা দেখি, যা ভাবি, তার কতটুকুই বা সত্য। অনেক উঁচু পর্বতের চূড়ায় বসে আছে যারা, নিচে নামবার আকুতিতে ওরা কেমন ছটফট করে, তার খোঁজ আমরা কেই বা রাখি? মানুষ দুঃখ পেলে কেবল কাঁদে না, হাসেও। হাসি বা কান্না মানুষের সুখের খোঁজ দেয় না সব সময়। গত বছর ঠিক এই সময়টাতে অনেকেই বেঁচেছিলেন যারা আজ আর নেই। আগামী বছর ঠিক এই সময়টাতে অনেকেই থাকবেন না যারা আজকের দিনটায় বেঁচে আছেন। সে কি জোয়ান, কি বুড়ো, কি ছেলে, কি মেয়ে, বছর ঘোরে, সাথে ঘোরে জীবন মৃত্যু। নিজের প্রতি, অন্যের প্রতি দয়ালু হন। কে জানে এ সুযোগ হয়তো আর পাবেনই না। যার মধ্যে মানবিকতা নেই সে তো মানুষের মধ্যেই পড়ে না। মানুষের অবয়বে বাঁচে তো অনেকেই, কিন্তু মানুষ হয়ে বাঁচে কজন? গত বছর এই সময়টাতে হতাশায় ভেঙে পড়া অনেকেই আজকের দিনটায় সফলতায় ভাসছেন। আজকের এই দিনে হতাশায় ডুবে থাকা অনেকেই আগামীর এই দিনটায় হয়তো খুশির জোয়ারে ভাসবেন। আজকের দিনটার পরিস্থিতি শেষ কথা নয়, আরও হিসেব বাকি আছে। তা দেখতে চাইলে বাঁচতে হবে। প্রকৃতির প্রতিশোধ ও প্রকৃতির বিচার দুই বড় নির্মোহ, নির্দয়, নিশ্চিত। আপনাকে অহেতুক কষ্ট দিয়ে উল্লাস করছে যে বা যারা, ওদের জীবনে কি অপেক্ষা করে আছে তা দেখার জন্য হলেও চুপচাপ বেঁচে থাকুন। আমার অভিজ্ঞতা বলে সব কিছুই ফেরত আসে। কারো পেছনে লেগে থেকে, কারো ক্ষতি করে পৃথিবীতে কেউই জীবনে তেমন কিছু করতে পারেনি। হ্যাঁ, নিজের অভিজ্ঞতা থেকেই বলছি এসব। স্রষ্টার দেওয়া সবচেয়ে বড় উপহার হলো আয়ু। জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো সব কিছুর পরেও দিব্যি বেঁচে থাকা। বেঁচে থাকার চাইতে বড় জয় আর হয় না। আপনার আত্মিক কিংবা শারীরিক মৃত্যু অনেক মানুষকেই জিতিয়ে দেয়। আপনাকে কাঁদতে দেখলে অনেকেই খুশি হয়ে ওঠে। ওদের অস্বস্তিতে রাখতে হলেও দুঃখ আর কান্না গিলে দাঁত বের করে হাসুন। যতক্ষণ বেঁচে আছেন প্রতি বছর, প্রতিদিন, প্রতিক্ষণ উদযাপন করুন, উপভোগ করুন আশেপাশের যা কিছুই ঘটে। গ্রহণ করতে শিখুন যা কিছু আছে। আগামীকাল আপনি বেঁচে থাকবেন তার গ্যারেন্টি দিতে পারছেন না যখন, তখন আগামীকালের জন্য কোনো কাজ কিংবা আনন্দের কোনো কিছু জমিয়ে রাখাটা নিরর্থক। একটাই সাধের জীবন, একটাই জন্ম। দুনিয়ায় দ্বিতীয়বার মানুষ হয়ে জন্মাবেন কিংবা আদৌ জন্মাবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। দ্বিতীয় জন্ম হয় মৃত্যুর পরে নয়, আগেই। অবাক হচ্ছেন? আপনি এখন যেরকমভাবে বেঁচে আছেন সেটি ধরন বদলে ফেলতে পারার নামই হলো দ্বিতীয়বার জন্ম নেওয়া। আরেকবার বাঁচার জন্য যুদ্ধ করুন নিজের সাথেই। জিতে গেলে বাঁচতে দারুণ লাগবে। মিলিয়ে নেবেন। আপনার আশেপাশে আজকের বছরটায় যারা আছেন, আগামী বছরে তাদের অনেকের সাথেই যোগাযোগ, সম্পর্ক কিংবা দেখা সাক্ষাৎ কোনোটাই নাও থাকতে পারে। জীবন ও প্রয়োজন আপনাকে ঠিক কোথায় নিয়ে রেখে আসে তার কোনো ঠিক নেই। এমনকি মৃত্যু ও দূরত্ব তৈরি করে দিতে পারে। সাথে থাকা সবার যত্ন নিন। সামনে যা সেই মন চাইলে তার সব কিছুই উপভোগ করুন। হ্যাঁ, যা কিছুই করুন না কেন তা করবেন কারো কণামাত্র ক্ষতি না করে। অকারণে হলেও হাসুন, অপ্রয়োজনে হলেও ভালোবাসুন। কারো না কারো খুশির কারণ হয়ে উঠুন। আজকের এই মুহূর্তটি হয়তো আপনার শেষ মুহূর্ত।